কলকাতা নিয়ে আমি সব বসে আছি আপনাদের সঙ্গে। শুরুতে দেখে না যাক কি কি থাকছে আজ কলকাতায়। রাজ্যে আইএএস আইপিএস অফিসারের অভাব, রাজ্য বিজেপিতে গৃহযুদ্ধ, নাড্ডার নিশানায় বাংলা তুঙ্গে তরজা, অধ্যক্ষের নিশানায় রাজ্যপাল, বৃষ্টির বার্তা। আর শুরুতে অবশ্যই আইএএস আইপিএস এর দিকে নজর রাখবো, কারণ জেলা বাড়ছে, রাজ্যে আইএএস আইপিএস কম পড়ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে চিঠি পাঠাচ্ছেন মুখ্য সচিব। আমরা সোমরাজের কাছে সরাসরি গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবো, কারণ সোমরাজ, কয়েকদিন আগেই আইএএস আইপিএস এর ক্যাডার সিস্টেম বদল নিয়ে একটা কেন্দ্র রাজ্য তরজা তুঙ্গে উঠেছিল, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপের অভিযোগ। সেইখানে আবারও চর্চায় আইএএস আইপিএস। এবার ঠিক বিষয়টা কি? দেখো, এবারের বিষয়টা হচ্ছে রাজ্যে প্রয়োজনের তুলনায় আইএস আইপিএস নেই। দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সওয়াল করে এসেছেন। শুধু তাই নয়, এই প্রসঙ্গকে তুলে ধরে একাধিকবার কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও কিন্তু এই প্রসঙ্গটি উল্লেখ করেছিলেন। তার কারণ পশ্চিমবঙ্গ সেই রাজ্যের আয়তন যদি ভেবে দেখা হয়, সেই রাজ্যের 42টি লোকসভা রয়েছে। এই বিষয়গুলিকে পর্যবেক্ষণ করে যাতে রাজ্যে আইএস আইপিএস পাঠানো হয়, বারেই কিন্তু এই প্রসঙ্গ তুলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে রাজ্য যেখানে জেলার সংখ্যা আরও বাড়াতে চাইছে, এমন একটি পরিকল্পনা নিয়েছে রাজ্য, কিন্তু সেখানে আইএস আইপিএস প্রয়োজনের তুলনায় কম থাকায় সেখানে পদাধিকারদের নিয়োগ করা যাচ্ছে না। এই প্রসঙ্গটিকে তুলে ধরেই মুখ্য সচিব চিঠি দিতে চলেছেন কেন্দ্রের ইউপিএসসিকে চিঠি দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, যেহেতু ইউপিএসসির মাধ্যমে এই পরীক্ষা হয় এবং ইউপিএসসি গোটা বিষয়টিকে পর্যবেক্ষণ করে, তার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মুখ্য সচিবকে গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে চিঠি লিখতে। অবশ্যই এর আগেও একাধিকবার রাজ্যের তরফে চিঠি গেছে, কিন্তু সেই চিঠির তরফে সে অর্থে কোনো ইতিবাচক আশা বা ইতিবাচক উত্তর আসেননি, যার জন্যই কিন্তু বারে বিভিন্ন কাজের ক্ষেত্রে এই আমলা না থাকায় বারে কিন্তু রাজ্যকে একাধিকবার কেন্দ্রের কাছে দ্বারস্থ হতে হয়েছে, কেন্দ্রকে চিঠি লিখতে হয়েছে। কিন্তু সব মিলিয়ে যেখানে আমরা জানি যে রাজ্য কয়েকটি জেলাকে ভাগ করে আরো জেলার সংখ্যা বাড়াতে চাইছে, এবং আজকে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠক শেষে বললেন, যেহেতু আমলাদের সংখ্যা কম প্রয়োজনের তুলনায়, তার জন্য কিন্তু ডাব্লিউবিসিএস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসারদের প্রমোশন দিয়ে পদোন্নতি করে আইএস এবং আইপিএস স্তরে নিয়ে যাওয়া হচ্ছে। তার কারণ আমলাদের সংখ্যা কমে যাচ্ছে রাজ্যে, এবং বারবার এই বিষয় নিয়ে কেন্দ্রকে বলা হয়েছে, এবং তার জন্য ফের মুখ্য সচিব চিঠি লিখছেন কেন্দ্রকে। একদমই মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিবের এই চিঠি যাচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কথা সোমরাজ বলল। পার্থ চট্টোপাধ্যায় এবং শ্রমিক ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া, দুই বক্তব্যই শুনবো। আমরা ইতিমধ্যেই মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে যে অবিলম্বে এই রাজ্যের ক্যাডার রিভিউ করার দরকার, আইএস আইপিএস, কেননা জেলা বাড়ছে। সেই কারণেই মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রী আজকে সিদ্ধান্ত জানিয়ে বলেছেন যে চিঠি লিখতে, যাতে আমরা আনুপাতিক হারে আইএস আইপিএস ফ্রেশ যারা, তাদের আমাদের এখানে পাঠানো। আবার উনি কমিটি করতে যাচ্ছেন, আর কমিটি না করাই ভালো। এগুলো বিপজ্জনক, চরম বিপজ্জনক। এই কমিটির মধ্যে একদম যাবেন না। এই মুহূর্তে শোনা যাচ্ছে উত্তরবঙ্গের 40% বেশি যে সরকারি পরিবহনের যে বাস আছে, তাদের ইন্স্যুরেন্সের সব ফেল করে গেছে। সরকারকে একটা নির্দিষ্ট রাস্তায় নিয়ে আসতে হবে। টোটাল ফাইন্যান্সিয়াল ব্যাংক্রাপসি যে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গকে, তার থেকে একটা সুস্থ চিন্তা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, এই ডোল পলিটিক্সের বাইরে। নাহলে দুটো প্রজন্মকে ধ্বংস করেছেন, আগামী আরো 3টে প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। পরপর ভোটে পর্যুদস্ত হচ্ছে বিজেপি। অস্বস্তি বাড়িয়ে একের পর এক দলীয় নেতা তারা বিদ্রোহ ঘোষণা করছেন, এবং নিশানায় সেই অমিতাভ চক্রবর্তী। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। আর এই অবস্থায় দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে গোটা বঙ্গ জুড়ে আইন অমান্য কর্মসূচি চালু করতে চলেছে বিজেপি। এই অদক্ষ লোকেদের দ্বারা পরিচালিত হয়
রবিবারই রাজ্য সম্পাদকের পদ ছাড়েন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। দলের অভ্যন্তরেই স্ক্যানারে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর ভূমিকা। 21 বিধানসভা নির্বাচনের পরে প্রত্যেকটি নির্বাচনে এই অদক্ষ লোকেদের দ্বারা পরিচালিত হওয়ায় নির্বাচনে আমরা পরাজয় স্বীকার করছি। সংগঠন নষ্ট করছে কারা? যারা আজকে দায়িত্বে রয়েছে। রাজ্যের ক্ষেত্রে সংগঠন মন্ত্রী সংগঠন দেখেন, অথচ কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফোন করলে ফোন তুলছেন না, পিএ কে দিয়ে ফোন ধরাচ্ছেন। গৌরীশঙ্করের মতোই বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। রাজ্য কমিটি থেকে পদত্যাগ করেছেন মুর্শিদাবাদের আরও 2 নেতা। বিদ্রোহ নদিয়া জেলা বিজেপিতেও পদত্যাগ করেন 10 নেতা। সব নেতাদের একটাই অভিযোগ, তাদের গুরুত্ব দিচ্ছে না রাজ্য নেতৃত্ব। বিজেপির নয়া রাজ্য কমিটি গঠনের সময় থেকেই এই গুরুত্ব পাওয়া বা না দেওয়ার অভিযোগ উঠেছিল। সরিয়ে দেওয়া হয়েছিল একের পর এক দিলীপপন্থীদের। অনেক কার্যকর্তার মনের মধ্যে একটুখানি কষ্ট আছে, ক্ষোভ বিক্ষোভ আছে। তো একটাই রাস্তা, তাদের সঙ্গে কথা বলা, সমাধান করার চেষ্টা করা, সবাইকে জিজ্ঞেস করা দরকার, সবার মত নেওয়ার দরকার আছে। তাহলে সবাই ভাববেন যে হ্যাঁ আমার গুরুত্ব আছে। ফেসবুকে বঙ্গ বিজেপি নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনুপম হাজরাও। আপনি একটা টিমের হয়ে ব্যাটিং করছেন, আপনার রানার্স যদি ঠিকঠাক না ছোটে আপনিও কিন্তু রান আউট হবেন। তো সেই জন্য সেই পরিবেশটা তৈরি করুন যে উনি হচ্ছেন মেন দায়ী, উনি হচ্ছেন উনিকেই বলছি। ঠিক বলেছেন, আমি সাজেশন দিই, কারণ উনি কেন্দ্রীয় নেতা, ওনার এখানে লোকেদেরকে সাজেশন দেওয়ার কাজ, আর তারা যে কাজটা বললো সেটা অ্যাকশন করার কাজ। হারের ক্ষতের ওপর অন্তর্কলহ আর বিদ্রোহের ঘা। দলের বেহাল দশা ঘোচাতে রবিবারই বৈঠকে বসেন সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা। হাল ফেরাতে জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচি নেমে বিজেপি। বিদ্রোহী নেতাদের নিয়েও দলের নিয়ম মেনে পর্যালোচনা করতে চান বঙ্গ বিজেপি নেতারা। বুধবার বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে দিল্লিতে তলব করেছেন কেন্দ্রীয় নেতারা। 21 নির্বাচনে ভরাডুবির পর থেকে বারবার এই অমিতাভ চক্রবর্তীকেই নিশানা করেছেন বিজেপির একের পর এক নেতা। দলও ছেড়েছেন অনেকে। সেই অমিতাভকে শেষ পর্যন্ত কি বার্তা দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা? বঙ্গ বিজেপির গৃহযুদ্ধে কোন পথে সমস্যার সমাধান, তার দিকে তাকিয়ে নিচু তলার কর্মীরাও। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আর এদিকে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতির নিশানায় বাংলার আইন শৃঙ্খলা। দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠিতে জেপি নাড্ডা লিখেছেন, বাংলায় বেছে বেছে খুন করা হচ্ছে বিজেপি কর্মীদের। যে কথা জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি বলেছেন সেইটাই একদম কুচবিহারের যে শেষ গ্রামটা আছে সেখানের বুথ সভাপতিও একই কথা বলবেন। জেপি নাড্ডা আর বিজেপি নেতৃত্ব এই যে গোহারা হাঁটছেন না, তাদের নেতৃত্ব তো রিজেক্টেড। তারা ভয় পাচ্ছেন, তারা আশঙ্কিত, নার্ভাস হয়ে এখন বিষয়টা থেকে সরাতে নজর ঘোরাতে প্রলাপ বকার চেষ্টা করছে। রাজধানী সহ দেশের নানা প্রান্তে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। প্রতিবাদে বিরোধীরা একজোট হতেই খোলা চিঠি নিয়ে আসরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর সেই চিঠিতেই তার নিশানায় বাংলার আইন শৃঙ্খলা। নাড্ডার অভিযোগ, পশ্চিমবঙ্গ এবং কেরলে রাজনৈতিক হিংসার ঘটনা লজ্জাজনক। বেছে বেছে খুন করা হচ্ছে বিজেপি কর্মীদের। এতেই বোঝা যায় কিছু রাজনৈতিক দল গণতন্ত্রকে কোন চোখে দেখে। জেপি নাড্ডা আর বিজেপি নেতৃত্ব এই যে গোহারা হাঁটছেন না, তাদের নেতৃত্ব তো রিজেক্টেড। অন্য রাজ্য 3খানা জায়গায় বাই ইলেকশন বিজেপি হেরেছে, তারা এখন নজর ঘোরাতে চাইছেন। তো রাজ্য সমীকরণের ভোটে যেমন হারছেন, কেন্দ্রের সমীকরণের ভোটেও বিশ্রীভাবে হেরেছেন। তাদের নার্ভ ফেল করছে, তারা ভয় পাচ্ছেন, তারা আশঙ্কিত, তারা বুঝতে পেরেছেন ধস নামছে এবং বিজেপি বিরোধী সব মানুষ এক জায়গায় আসছেন। ফলে নার্ভাস হয়ে এখন বিষয়টা থেকে সরাতে নজর ঘোরাতে প্রলাপ বকার চেষ্টা করছে। বিজেপিতে দিল্লি লাইন ক্যালকাটা লাইন বলে কিছু হয় না। দিল্লি লাইন বেঙ্গল লাইন বিজেপিতে নেই। বিজেপির একটাই লাইন, সেটা ইন্ডিয়ান লাইন। যে কথা জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি বলেছেন সেইটাই একদম কুচবিহারের যে শেষ গ্রামটা আছে সেখানের বুথ সভাপতিও একই কথা বলবেন। সম্প্রতি দিল্লি সহ দেশের নানা প্রান্তে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার প্রতিবাদে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। অভিযোগ করেন মেরুকরণের রাজনীতির। তারপরই পাল্টা খোলা চিঠি জেপি নাড্ডার। নিউজ 18 বাংলা।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন 20 এপ্রিল, আর সেই 20 এপ্রিল দেউচা পাচামিকে ইস্যু করতে চলেছে বিজেপি। কারণ 20 এপ্রিল দেউচা পাচামি যাচ্ছেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কয়েকদিন আগেই নবান্নে দেউচা পাচামির আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, বিজিবিএস এর উদ্বোধনের দিন অশান্তি পাকাতেই দেউচা পাচামি যাচ্ছে বিজেপি। যদিও বিজেপির দাবি, বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গে শিল্পায়ন হোক, এটা আমরা চাই। পশ্চিমবঙ্গ বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র তৈরি হোক, এটা আমরা চাই। সারা দেশ এবং সারা পৃথিবী জুড়ে যখন জল জঙ্গল জমির লড়াই চলছে, সেখানে আদিবাসী মানুষজনের সঙ্গে কি আচরণ করা হয়েছে সেটা দেখবার জন্য এবং প্রকৃত সত্যটা কি আছে সেটা জানার জন্য আমরা সেখানে যাব। সেখানে যে আদিবাসী মানুষজন আছেন, তাদের জল জঙ্গল জমির অধিকার রক্ষা হচ্ছে কিনা, তাদের ক্রোধকে বা তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে আক্রমণের দিয়ে স্তব্ধ করে দেওয়া হচ্ছে কিনা, সেইটা দেখার দায়িত্ব তো একটা বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমাদের আছে। সরাসরি মানুষের বিচার করতে সুবিধা হবে যে কারা বাংলার বন্ধু আর কারা বাংলার শত্রু। একটা বিরাট শিল্প সম্মেলন হচ্ছে, বাংলায় লগ্নি বাড়ছে, বাইরের থেকে আরো বিনিয়োগ আসছে, বিনিয়োগকারীরা আসছেন, সুখবর আসবে। ঠিক সেই দিন সেই সময় যদি এই শুভেন্দু বা এই বিজেপি বা এই সুকান্ত কোনো একটা অশান্তি তৈরি করা, অন্য খবর তৈরি করার দিকে যান, আরো বেশি করে বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করবেন। ফের বিমান বন্দ্যোপাধ্যায় নিশানায় জগদীপ ধনকর, রাজ্যপালকে তার সীমারেখা মনে করিয়ে দিলেন অধ্যক্ষ। রাজ্যপালের কত দূর যাওয়া উচিত তিনি বুঝতে পারছেন না, এমনটাই মন্তব্য অধ্যক্ষের। যদিও পাল্টা মন্তব্য এড়িয়ে গিয়েছেন রাজ্যপাল। বোঝা উচিত আমাদের কনস্টিটিউশনাল কনভেনশন কি আছে, নতুন করে আমার কিছু বলার দরকার। উনি সবসময় দাঁড়িয়ে বিধানসভাটাকেও তিনি একটা রাজনৈতিক প্রেক্ষাপটের মতো ব্যবহার করতে চেয়েছিলেন। বোঝা উচিত যে সীমারেখা কতটা, বিধানসভার গরিমাটা তার বোঝা উচিত ছিল। রাজ্যপালকে সংবিধান মেনেই কাজ করা উচিত। লেজিসলেচার, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, তার কোন কোন বিভাগ কে কতটা কাজ করবে, কে কতটা কার উপর হস্তক্ষেপ করবে না, কেউই করবে না, সেটাই সংবিধানে বলে রয়েছে। রাজ্যপালও নিশ্চয়ই সেটা বুঝবেন। So today Speaker sir has said that you are doing politics in Vidhan Sabha. Anything you want to say about that? Please put the question to the Honorable Speaker. He only said that, sir. এবার কয়েকদিন আগের একটা ছবি আপনাদের মনে করিয়ে দিই। যেদিন আম্বেদকর জয়ন্তী ছিলেন, বিধানসভায় গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং সঙ্গে ছিলেন অধ্যক্ষ। সাংবাদিকরা যখন প্রশ্ন করতে শুরু করেন রাজ্যপালকে, তখনই আপত্তি তোলেন স্পিকার। যদিও স্পিকারের অনুরোধ উপেক্ষা করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রাজ্যপাল। সেই প্রেক্ষাপটে আজকের বিমান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। Any other question? That can be replied to. Because that concerns this Howrah bill. That is dear to. No, I am not, because since you are Point is, the press, the point and is, this is not a press conference as such. And I would certainly request the Honorable Governor not to convert it into a press conference. the point is that we live in a country where all of us enjoy certain rights and privileges. একটু অন্য খবর চোখ রাখি। আলিপুর জেলে তৈরি হচ্ছে মিউজিয়াম, কিন্তু এই মিউজিয়াম তৈরি করতে গিয়ে কোনো নির্মাণ কাজ ভাঙা যাবে না এবং হেরিটেজ সংরক্ষণ করতে হবে। রাজ্যকে অন্তর্বর্তী নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আলিপুর জেল 108 একর জমির ওপর এই জেলের নানান ইতিহাস, স্বাধীনতা সংগ্রামীদের কথা। তাদের নিয়ে এখানে রয়েছে হেরিটেজ সাইট। এবার রাজ্যের উদ্যোগে তৈরি হচ্ছে মিউজিয়াম। যেখানে স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন সময়ের ছবি তুলে ধরা হবে। কাজও শুরু করে দিয়েছে হিডকো। এই নির্মাণ নিয়েই অনেকেরই প্রশ্ন। এই জেলেই রয়েছে বিজি প্রেসের অফিস। অভিযোগ, মিউজিয়ামের জন্য বিজি প্রেসকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। অভিযোগ, বেশ কয়েকটি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। এ নিয়ে হাইকোর্টে মামলা। তার প্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ। আপাতত আলিপুর জেলের কোনো নির্মাণ ভাঙা যাবে না। হেরিটেজ সামগ্রী থাকলে সংরক্ষণ করতে হবে। হিডকোকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
18ই মে মামলার শুনানি। বাংলার বড় বড় ঋষিমুনিরা ভেতরে তারা কোন সেলে ছিলেন, কিভাবে থাকতেন, কিভাবে বিপ্লবীরা সেখানে আরো বেশি উদ্বুদ্ধ হয়েছে, সেখানে আমরা তো এইটা করতে ওখানে করেছি। আমরা তো ওখানে কোনো ভাঙিয়ে হেরিটেজ ভেঙে কোনো কমার্শিয়াল করছি না। আমাদের যে হেরিটেজ স্ট্রাকচার, হেরিটেজ যেগুলো আছে সেগুলো কোনো নির্মাণই আমরা ভেতরে ভাঙিনি, ভেতরে অ্যাজ ইট ইজ রেখে তার ভেতরে আমরা বিভিন্ন রকম ক্রিয়েট করছি। আলিপুর জেলে ছত্রে ছত্রে ইতিহাস, হেরিটেজ ছিলই, এবার তৈরি হচ্ছে মিউজিয়াম, যার নির্মাণ নিয়ে প্রশ্ন অনেক মামলাকারীর। সমীর মণ্ডল এবং অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। নামি দামি কোম্পানির বস্তায় ভরা হচ্ছে ভেজাল সিমেন্ট, হাতে নাতে ধরল নিউজ 18 বাংলা। খাস কলকাতায় জাল সিমেন্ট চক্রের পর্দাফাশ। শ্যামবাজারের ভবনাথ সেন স্ট্রিট জনবসতিপূর্ণ পাড়া এলাকা, তারই মধ্যে রমরমিয়ে চলছে জাল সিমেন্টের কারবার। পৌঁছে যায় নিউজ 18 বাংলা। এখানে এখন সিমেন্ট প্যাকিং এর কাজ চলছে। সিমেন্টের সঙ্গে বিভিন্ন ধরনের মাটির মতো জিনিস দিয়ে এরা প্যাকিং করে। এখানে দেখা যাচ্ছে যে এখানে মাটি জাতীয় জিনিস এসছে। কি কি করো ভেতরে? সিমেন্ট প্যাকিং হচ্ছিল, মেশানো হচ্ছিল, তাই তো? না, চেলে ভরছিল। কিসে ভরছিলে? কি কোম্পানির ভরছিলে? ক্যামেরা দেখেই জাল সিমেন্টের কারবারিরা চম্পট দেয়। কিভাবে তৈরি হতো ভেজাল সিমেন্ট জানালেন গোডাউনেরই এক কর্মী। মাল আসে কোম্পানির বস্তায়, আবার ভরে কোম্পানিতে চলে দেখি ও মুজা নামছে, লাফার লাগছে, সব বস্তা চেঞ্জ করে আবার মাল চলে। খোঁজ নিয়ে জানা গেল গোডাউনের মালিকের নাম তপন ঘোষ। তার ভাড়া দেওয়া গোডাউনেই চলছে জাল সিমেন্টের কারবার। প্রতিদিন 10 থেকে 20 টন জাল সিমেন্ট তৈরি হয় গোডাউনে। অর্ডার অনুযায়ী মাল সরবরাহ করা হয়। জাল সিমেন্টের বস্তা বিক্রি হয় 320 থেকে 330 টাকায়, যেখানে ওই কোম্পানিগুলির আসল সিমেন্টের দাম বস্তা প্রতি 410 থেকে 420 টাকা। আসলের সঙ্গে হুবহু মিল থাকায় ধরার উপায় নেই বললেই চলে। এলাকায় জাল সিমেন্টের কারবার হয় জানতেন স্থানীয়রাও। একবার আপত্তি করেছে, বন্ধ হয়েছে, আবার শুরু করেছে। কি সব ধুলোবালি দিয়ে সব মিশায়, রাত্রিবেলা করে সব চালে। সমস্যা হয় তো, সবারই সমস্যা হয়। মানুষের অসুখ বিসুখ, বাচ্চা কাচ্চা সব নিয়ে মানুষের শ্বাস প্রশ্বাসের কষ্ট। পুলিশে খবর দেয় নিউজ 18 বাংলা। প্রায় আধ ঘন্টা বাদে আসে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে, ছবি তোলে, দরজা বন্ধ করে দিয়ে চলে যায় পুলিশ। এই দরজাটা যেভাবে ফিতে দিয়ে গিট বেঁধে দিয়ে গেল, পরেই তো যারা এই কাজ করে তারা ওখান থেকে সিমেন্ট গুলো সরিয়ে নিতে পারে, বলতে পারে যে আমার এখানে কিছু ছিল না। পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পরেই গোডাউনের সামনে দাঁড়িয়ে থাকা দুটি গাড়ি সেখান থেকে চলে যায়। অনেকেই বলছেন 30 থেকে 40 বছর এখানে এই সিমেন্টের ব্যবসা চলছে, কেউ কোনোদিন কিছু করেনি। অনেকে বলছেন যে সকালবেলা ধরে নিয়ে যেত পুলিশ, বিকেলবেলা ছেড়ে দিত, আবার এখানে চলতো। এবার কি চলবে সেটাই কিন্তু দেখার। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে শঙ্কুর সাত্রা, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতা এবার একটা ভালো খবর দিই। যারা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় থাকেন তাদের জন্য নিশ্চিন্তির খবর, কারণ আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহে কলকাতায় কালবৈশাখী হতে পারে, বৃষ্টি হতে পারে, এমনটাই হাওয়া অফিসের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। 23 তারিখের মধ্যে এক্সপেক্টেড যে হয়তো একটা আমরা নর্থ ওয়েস্টার বা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কলকাতা সহ আমাদের যে সাবারবান ডিস্ট্রিক্টগুলো, ওয়েদার কিন্তু কলকাতাতে অলমোস্ট ইট ওয়াজ ড্রাই। এত লম্বা স্পেলে খুব কম আমরা দেখেছি, ফলে খুব একটা স্ট্রং চান্সেস রয়েছে যে ওয়েদার অ্যাক্টিভিটি কিন্তু কলকাতা আর সাবারবান এরিয়াতে হবে।
পাতি লেবু আর পাতি কোনো মতেই নয়, লেবু আরো মহার্ঘ। এখন মাছ ভাতের হোটেলেও লেবু কোনো মতে ফ্রিতে পাওয়া যাচ্ছে না, রীতিমতো দাম দিয়ে কিনতে হচ্ছে। কারণ এক একটা লেবুর দামই এখন 8 থেকে 10 টাকার লেবুর ছ্যাঁকায় রীতিমতো হাত পুড়ছে ক্রেতাদের। বাজারে সবকিছুরই অগ্নিমূল্য, পিছিয়ে নেই পাতি লেবুও। লেবুতেও এখন দামের ছ্যাঁকা। একটা পাতি লেবুর দাম 8 টাকা। হোটেলেও লেবুর আকাল। হোটেলের গায়ে লেখা লঙ্কা নিন যত খুশি, লেবু চাইলে লবডঙ্কা। লেবু আর ফ্রি নয়। লেবুর এক্সট্রা দাম আমরা কোনোদিন ধরিনি, কিন্তু এই বছরটা ইদানিং এত লেবুর দামটা বেড়ে গেছে যারা আমরা অপারক। ওর জন্য যার জন্য লেবুর দাম আমরা কেউ নিলে এক্সট্রা 2 টাকা করে নিচ্ছি। দেখা যাচ্ছে একটা 8 টাকা 10 টাকা 7 টাকা করে পাতিলেবুর দাম হয়ে গেছে। এই জন্য এই সমস্ত দোকানেও দেওয়াটা খুব কষ্টসাধ্য হয়েছে। গরম বাড়ছে, গলা ভেজাতে লেবু জল, সেই লেবুতেও কাটছাঁট। ছোট ছোট নিমু কিনতে হচ্ছে কম দামে, কি করব, কারণ ওই দাম বেড়ে গেছে, দিলে পোষাবে না। লেবু চায়ে যে একটু শরীর চাঙ্গা করবেন তাতেও মন্দা, কারণ লেবু চায়ে লেবুর পরিমাণ কমছে। লেবু তো ই করে দিচ্ছি, আর জলজিরা আছে, হজমলা আছে, তাদের একটু টকটা হয়ে যাচ্ছে। চায়ের দামই বাড়াচ্ছেন 6 টাকা 7 টাকা। গন্ধরাজ থেকে পাতিলেবু, কলকাতার প্রায় সব বাজারেই লেবুর দাম বেড়েছে। লেবুর রসে শরীর ঠান্ডা করার স্বাদ মনে মনেই রাখতে হচ্ছে ক্রেতাদের। পাতিলেবু এখন আর পাতি নেই, তাই পাতিলেবু পেতে গেলে অনেকটা সমস্যার মুখে পড়তে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই যোগান পাওয়া যাচ্ছে না, আর পেতে গেলে গুনতে হচ্ছে বাড়তি পয়সা। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ऐसी पकड़ कहाँ से सीखी? SRMB TMT बार से सीखा।